আমি যদি কোনো বাঙালিকে প্রশ্ন করি, সে স্কুল থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ের লেভেল পর্যন্ত অধিকাংশকেই যদি এই প্রশ্নটা করি, তার রেজাল্টটা কী হবে? যদি বলি আপনার প্রথম জ্যোতিচিহ্ন কোনটি, তাহলে আমরা জানি যে কমা, সেমিকলন, কলন এগুলো ইংরেজি ভাষার জ্যোতিচিহ্ন, পাংচুয়েশন, এটা আমার না। আমার কোনটি? নিঃসন্দেহে সবাই বলবেন কেন? একদারি, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। একদারি এবং দুই দাড়ি। কেন একদারি? এই দাঁড় যে বায়, নৌকার যে দাঁড় বায়, সেই দাঁড় দিয়েই ওরা নৌকাটাকে থামাইতে চেষ্টা করতো। এক দাড়ি কম থামে, কিন্তু যখন নড়তো তখন আরেকটা দাড়ি দিয়ে দিত, অর্থাৎ দুইটা দাড়ি মেরে নৌকাকে স্টেবল পজিশনে, স্থির পজিশনে নিত। আমাদের বাক্যগুলো কবিতায় তখন তো গদ্য আবিষ্কার হয় নাই, সুতরাং কমা সেমিকলনের প্রয়োজন পড়ে নাই, লেখাই হয়তো কবিতা, সুতরাং কবিতা যাইতো এরকম দুই লাইন করে যেতে থাকতো। এগুলো আমরা পয়ারবদ্ধ কবিতা বলি, ঠিক আছে? আমরা যদি দেখি মধুসূদনের আগ পর্যন্ত আমাদের এই স্টাইলটা কিন্তু আমাদের চলেছেই। তাহলে আমাদের এক দাড়ি দুই দাড়ি, কিন্তু এটার কি মীমাংসা হয়ে গেল যে আমাদের তাহলে প্রথম জ্যোতিচিহ্ন কি এক দাড়ি কিংবা দুই দাড়ি? না, মোটেও না। তাহলে কি হবে? আমরা এই ধরনের প্রশ্নের মুখোমুখি হই না। যদি বিসিএসে বা এই ধরনের ভাইবার মুখোমুখি হতো আমাদের ইয়ারা, শিক্ষার্থীরা, তাহলে কিন্তু এটা নিয়ে আমাদের পড়ার একটা আগ্রহ থাকতো। আমাদের আগ্রহটা থাকে না কেন? আমাদের আগ্রহ যারা প্রশ্নকর্তা তাদেরই একটা সীমাবদ্ধতা কোথায় যেন রয়েছে। এই সীমাবদ্ধতাটা আমাদের দূর করা দরকার। কি তাহলে আমাদের জ্যোতিচিহ্নটা কি ছিল? আমাদের প্রথম জ্যোতিচিহ্ন ছিল যেটা দাঁড়িয়ে দিতেছি, সেটা এরকম ওয়ান স্টার। তো মজার ব্যাপার দেখেন, সে তারকা চিহ্ন কিভাবে আঁকতো? সে বালুকা তটে দেখবেন আঙ্গুল দিয়ে অনেকেই কত সহজে এরকম বানিয়ে ফেলছে, একটা শিশুও বানিয়ে ফেলে। এটা তার জন্য সহজ, আপনার কাছে কঠিন মনে হতে পারে, বরং দাঁড়িয়ে তার কাছে সহজ ছিল না। দাঁড়িয়ে আইসে অনেক সিম্বলিক প্রতীক থেকে। সে আকাশের তারা দিকে একটা তারা দিল, এই তারা সে বানিয়ে ফেললো। দেখলো যে এক তারা যদি একটুখানি থামে, আরেকটা তারা যদি একই সঙ্গে দেই, তখন আমাদের দুই তারা হয়ে গেল। এই এক তারা এবং দুই তারা পুঁথির মধ্যে দেখবেন, লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যদি প্রাচীন পুঁথিগুলির পাতাগুলোটাই ওখানে দেখবেন ওরা স্টার চিহ্ন দিয়ে রয়েছে। তখন ওরা কিন্তু এই এক দাড়ি দুই দাড়িগুলো ব্যবহার করে নাই। এক দাড়ি দুই দাড়ি বা মানে অনেক পরে, যে মহাভারত রামায়ণ অনুবাদ করা ইত্যাদি ইত্যাদির পরে এই পুঁথির আরেকটা পর্বে এসে আমরা এক দাড়ি এবং দুই দাড়িকে চিহ্নিত করলাম। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের এক দাড়ি এবং দুই দাড়ির যে জ্যোতি চিহ্নটা আছে, সেই জ্যোতি চিহ্নের আগেও ধরনের জ্যোতি চিহ্ন ছিল। সুতরাং এই জ্যোতি নিয়ে আরও কথা হবে, কারণ জ্যোতি হলো যম যুক্তি। এই জ্যোতি